এক সময়ের কথা, এক গ্রামে এক কৃষক নিজের ছেলের সঙ্গে বসবাস করত। তিনি জীবনের অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও শান্ত ও পজিটিভ থাকতেন। আর সব সময় তিনি এটা বলতেন যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, শুধুমাত্র উপরওয়ালার উপর ভরসা রাখুন। তার কাছে একটি খুবই সুন্দর ঘোড়া ছিল, যাকে তিনি খুবই ভালোবাসতেন। তিনি ওই ঘোড়াকে নিজের পরিবারের একজন সদস্য হিসাবে মানতেন। একদিন ওই ঘোড়া জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে যায়। এরপর ওই কৃষক সমস্ত জায়গায় ওই ঘোড়াকে খোঁজাখুঁজি করে, কিন্তু তিনি কোথাও তার ওই প্রিয় ঘোড়াটিকে খুঁজে পান না। তখন ওই কৃষক ভাবে যে হয়তো আমার ঘোড়াটিকে জঙ্গলের মধ্যে কোনো হিংস্র জীবজন্তু খেয়ে ফেলেছে। এরপর সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই কৃষকের কাছে যায় এবং সবাই দুঃখ প্রকাশ করে। এরপর সবাই ওই কৃষককে বলে যে তোমার ঘোড়াটি হারিয়ে গেছে, এটা খুবই দুঃখের ব্যাপার, এটা একদমই ভালো হয়নি, তোমার ভাগ্য খুবই খারাপ। তখন ওই কৃষক বলে যে আমার ঘোড়াটি হারিয়ে গেছে এটা ঠিকই, কিন্তু যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, আমার উপরওয়ালার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। গ্রামবাসীরা ওই কৃষকের কথা বুঝতে পারে না, আর তারা সবাই নিজের নিজের বাড়ি ফিরে যায়। কয়েক মাস কেটে যাওয়ার পর ওই ঘোড়াটি আবার নিজের থেকেই ওই কৃষকের কাছে ফিরে আসে, আর সে নিজের সঙ্গে নিজের মতো আরও কয়েকটি ঘোড়াকে সঙ্গে নিয়ে আসে। এটা দেখে সমস্ত গ্রামবাসীরা আবার একত্রিত হয় এবং ওই কৃষককে বলে যে তোমার ঘোড়া হারিয়ে গিয়ে তো খুবই ভালো হলো, এখন তোমার কাছে তো অনেক ঘোড়া আছে, তুমি কত বেশি ভাগ্যবান। তখন কৃষক বলে যদিও আমার কাছে এখন অনেক ঘোড়া আছে, কিন্তু এতে আমি একটুকুও খুশি নই, কারণ এটা আমি জানি যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, আমার উপরওয়ালার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। গ্রামবাসীরা এবারেও কৃষকের কথা বুঝতে পারে না, তাই তারা আবার সবাই নিজের নিজের ঘরে ফিরে যায়। এখন ওই কৃষকের কাছে অনেকগুলি ঘোড়া হয়ে গেছে। এরপর কৃষকের কাছে এতগুলি ঘোড়া থাকার কারণে ওই কৃষকের ছেলে ঘোড়ায় চড়া শিখতে শুরু করে। কিন্তু ঘোড়ায় চড়া শিখতে শিখতে সে হঠাৎ করে একদিন ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। সমস্ত গ্রামবাসীরা আবার একত্রিত হয় এবং ওই কৃষককে বলে হয়তো অনেক ঘোড়া পাওয়া তোমার জন্য ভালো সংকেত নয়, এর কারণে তোমার একমাত্র ছেলের পা ভেঙে গেছে, এখন তোমার ছেলে কিভাবে সুস্থ হবে, তোমার ভাগ্য তো খুবই খারাপ। তখন ওই কৃষক আবার বলে যে যদিও আমার ছেলের পা ভেঙে গেছে, তবুও যা হয় তা ভালোর জন্যই হয়, আমার ঈশ্বরের উপর বিশ্বাস আছে। গ্রামবাসীরা ওই কৃষকের এই কথা আবার বুঝতে পারে না, তাই তারা সবাই আবার নিজের নিজের ঘরে চলে যায়। কিছুদিন পর ওই রাজ্যে শত্রুরা হামলা করে দেয়। এদিকে এই রাজ্যের রাজা ওই শত্রুদের মোকাবেলা করার জন্য তার সমস্ত সেনাদের আদেশ দেন, কিন্তু ওই রাজা দেখেন যে ওই সমস্ত শত্রুদের সামনে তার সেনা অনেক কম। এইভাবে যদি যুদ্ধ করা হয় তাহলে রাজা হেরে যাবে এবং রাজা নিজের রাজত্বকে হারিয়ে ফেলবে এবং এই রাজ্যের প্রজারাও অনেক মারা যাবে। এই জন্য তিনি রাজ্যের সমস্ত যুবকদের নিজের সেনা দলে নিয়োগ করার আদেশ দেন। কিন্তু ওই কৃষকের ছেলে বেঁচে যায়, কারণ সে আহত ছিল। ধীরে ধীরে এই রাজ্যের সমস্ত যুবকেরা রাজার সেনা হিসাবে নিযুক্ত হয়ে রাজ্যের সীমায় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর ওই সমস্ত গ্রামবাসীরা আবার একত্রিত হয় এবং কৃষককে বলে তোমার ছেলের পা ভেঙে গেছে, সেই কারণে তোমার ছেলে যুদ্ধে যাওয়া থেকে বেঁচে গেছে, তুমি খুবই ভাগ্যবান, কিন্তু আমরা সবাই খুবই দুঃখী, কারণ আমাদের বাচ্চাদেরকে যুদ্ধে যেতে হয়েছে, আর এখন আমরা এটাও জানি না যে তারা আদৌ ফিরে আসবে কি না। এরপর ওই গ্রামবাসীরা আরও বলেন যে আমরা আপনাকে জীবনের অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও শান্ত এবং পজিটিভ থাকতে দেখেছি, আপনি এমনটা কিভাবে বজায় রাখেন। এটা শুনে ওই কৃষক বলেন সবসময় শান্ত ও পজিটিভ হয়ে থাকার জন্য দুটি জিনিসের ওপর জ্ঞান থাকা খুবই জরুরি। প্রথম, লোকেদের কথার ওপর খুব বেশি ধ্যান দেবে না, কারণ লোকেদের কথায় ধ্যান দেওয়ার অর্থ হলো নিজের খুশির নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া। যদি লোকেরা আপনার প্রশংসা করে তাহলে আপনি খুশি হয়ে উঠবেন, আর যদি বদনাম করে তাহলে আপনার রাগ হবে। যদি আপনি লোকেদের কথার ওপর ধ্যান দেন তাহলে আপনার মস্তিষ্ক অশান্ত হয়ে যাবে, আর আপনি নিজের জীবনের জরুরি কাজকর্মে ধ্যান দিতে পারবেন না। তাই আপনি সবসময় নিজের কাজকে নিজের পরিকল্পনা অনুযায়ী করে চলুন। কখনোই কোনো ব্যক্তির উল্টোপাল্টা কথা শুনে নিজের রাস্তায় এগিয়ে যেতে যেতে থেমে যাবেন না, তাতে লোকেরা আপনার ব্যাপারে ভালো বলুক কিংবা মন্দ,
আপনি শুধুমাত্র শুনে নেবেন, কোনো প্রতিক্রিয়া দেবেন না। আর দ্বিতীয় কথা হলো, কখনোই কোনো ঘটনাকে ভালো কিংবা খারাপ বলা উচিত নয়। কারণ যেভাবে কোনো পুস্তকের শুধুমাত্র একটি বাক্য পড়েই এটা বলা যায় না যে ওই সম্পূর্ণ পুস্তক ভালো না খারাপ, এইভাবেই জীবনের কোনো একটি ঘটনাকে দেখে এটা বলা যায় না যে সম্পূর্ণ জীবনের জন্য ওই ঘটনাটি ভালো নাকি খারাপ। কারণ আজ ভালো লেগে থাকা ঘটনা আগামী দিনে খারাপ হিসাবে প্রমাণিত হতে পারে, আর আজকের খারাপ লাগা ঘটনা আগামী দিনে ভালো প্রমাণিত হতে পারে, যেমনটা আমরা এই কাহিনীর মধ্যে দেখলাম। বন্ধুরা, কোনো ঘটনা আপনার হাতের মধ্যে নেই, আপনার হাতের মধ্যে আছে শুধুমাত্র আপনার কর্ম। তাই নিজের কর্ম এবং বিচারকে ভালো রাখুন, আর যে কোনো ঘটনাকে নিয়তির ওপর ছেড়ে দিন, কারণ যা হয় তা ভালোর জন্যই হয়। শুধুমাত্র ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। তো বন্ধুরা, আপনার আশেপাশেও অনেক দুঃখী ব্যক্তি আছে, তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।